জীবনের পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক নারীর গল্প যার জীবনে সুখ নামক শব্দটি কখনোই আসেনি। যে নারী জীবন কেটেছে সংগ্রাম, ত্যাগ আর অবহেলার মধ্যে দিয়ে। তিনি শুধু একজন মা নন, তিনি এক যোদ্ধা, এক অদম্য নারী, যিনি শৈশব থেকে মৃত্যু শয্যা পর্যন্ত লড়াই করেছেন নিজের পরিবার, সমাজ, এমনকি সন্তানদের বিরুদ্ধেও। 1971 সালের মাঝামাঝি মাত্র 9 বছর বয়সে পিতামাতাকে হারায় এই মেয়েটি। শৈশবের নিষ্পাপ হাসি মিলিয়ে যায় একাকী অসহায় শিশুটির উপর। তখন ভেঙে পড়ে দুর্ভাগ্যের পাহাড়। মাত্র 11 বছর বয়সে পুতুল খেলার সময় নয়, বিয়ের আসরে বসতে হয় তাকে। কিশোরী জীবনের প্রথম দিনগুলোই শেষ হয়ে যায় অজানা এক অন্ধকারে। স্বামী ছিল অতি সহজ সরল সোজা মানুষ। বাবা রেখে যাওয়া 80 বিঘার বেশি সম্পত্তি তা হতে পারত সংসারে সুখ সমৃদ্ধির মূল, কিন্তু মানুষ তাকে প্রতারণা করে। মিথ্যা কান্নায় তার মন গলে যায়। একে একে সব জমি, সব সম্পত্তি চলে যায় অন্যের হাতে। সেই কিশোরী বধূ তখন হয়ে ওঠে 4 সন্তানের জননী। 4টি সন্তান নিয়ে দাঁড়িয়ে পড়ে দুর্দশায় অন্ধকারে। কল্পনা করুন, 4 সন্তান, ঘরে নেই খাবার, নেই স্বামীর ভরসা। তখন সেই নারী শুরু করলেন তার অদম্য লড়াই। গরু ছাগল পালন, হাঁস মুরগি বড় করা, মাঠে হাড় ভাঙা খাটুনি। প্রতিবেশীরা বাড়িতে হাড়ি রেখে আসতো, যদি প্রতিবেশীরা সামান্য ভাতের আমানি বা ফ্যান দিত, সেই ভরসায় রেখে আসতো। তা দিয়ে সন্তানদের খাওয়াতেন। নিজের মুখে তুলে দেননি এক টুকরো খাবার, কিন্তু সন্তানের মুখ শুকিয়ে যেতে দেননি। এমনও দিন গেছে দুজনের খাবার জোগাড় হয়েছে, 4 জনকে ভাগ করে খেতে হয়েছে, আর তিনি শুধু মাত্র পানি খেয়ে রাত কাটিয়েছেন। স্বামী ফিরে আসতো কখনো কখনো, আসলেই উল্টো অত্যাচার শুরু করতেন। স্ত্রীর রক্তে ঘামে পালিত গরু ছাগল বিক্রি করে উড়িয়ে দিতেন। তারপর সেই নারী হাল ছাড়েননি। তিনি 3 মেয়েকে নিজের কষ্টে বিবাহ দেন। 2 মেয়েকে জমি কিনে দেন বসতি বাড়ি করবার জন্য। অথচ ভাগ্যের পরিহাস, 2000 সালের পর তার সন্তানেরা একে একে দূরে সরে যায়। মাঠ ঘেরা নির্জন বাড়িতে কেবল গরু ছাগল আর কিছু হাঁস মুরগি হয়ে ওঠে তার বেঁচে থাকার একমাত্র সঙ্গী। শেষ জীবনে আশ্রয়ের বদলে শুরু হয় নূতন দুর্ভোগ। তিনি ভালোবেসে এক নাতিকে তিনার কাছে রেখেছিলেন। তিনি নিজে খেয়ে না খেয়ে নাতিকে খাওয়াতেন। তিনি সারাদিনের ক্লান্ত শরীর নিয়েও সেই নাতিকে নিজের হাতে রান্না করে খাবার খাওয়াতেন। সেই নাতি তাকে গালগালাজি করত, দুর্ব্যবহার করত, এমনকি কখনো কখনো তাকে মারতে পর্যন্ত যেত। নোংরা ব্যবহার করার পরেও নাতিকে ছাড়েননি তিনি। তুই তুকারি করত, এবং নাতি তাকে বলতো, তুই মরলেই আমার শান্তি। একবার নয়, বারবার একইভাবে বলতো। তার মেয়ে জামাইরাও পাশে আসেনি কখনো, কখনো খোঁজ নেননি সেই অসহায় নারীকে। অথচ এই নারী জীবনভর তাদের জন্যই সবকিছু বিলিয়ে দিয়েছেন। এই নারী কখনো তার মেয়ে জামাইয়ের বাড়িতে এক ফোঁটা পানীয় পর্যন্ত পান করেননি। তিনি সর্বদা সকলের জন্যে নিজের সর্বস্ব বিলীন করেছেন, কিন্তু শেষ বয়সে তাকে
দেখার জন্য কেউ এগিয়ে আসেনি। এক সময় তিনি তার পালিত গরুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ভেঙে পড়লেন এবং তিনি নিজেকে ডাক্তারের কাছে অর্থ অভাবে না নিয়ে যেয়ে তার ফুসফুসে জল জমে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দিনের পরে দিন দুর্বল হয়ে পড়ে, দিনের পরে দিন অসহ্য ব্যথা যন্ত্রণা নিয়েও তিনি তার নাতিকে খাবার রান্না করে খাওয়াতেন। হঠাৎ এক সময় তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং মাঠের কিছু লোকজন সেই নারীর ছেলেকে খবর দেয় এবং ছেলেটি এই খবর শোনা মাত্রই দ্রুত ছুটে আসে তার মায়ের কাছে। মায়ের কাছে আসার পরে তিনি মায়ের করুণ অবস্থা ও দুর্দশা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। তখন কেবল একমাত্র পাশে দাঁড়িয়েছিলেন তার জীবনের শেষ সম্বল হিসাবে তার একমাত্র ছেলে। ছেলেটি আর দেরি না করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ডাক্তার বাবুরা ছেলেটিকে জানায় তার মায়ের এখনই চিকিৎসা শুরু করতে হবে, আর শুরু না করলেই তাকে বাঁচানো দুষ্কর হয়ে পড়বে এবং এই ব্যবস্থা না নিলে মৃত্যু অনিবার্য। ছেলেটি ডাক্তারদেরকে বলল, পয়সা কড়ি নিয়ে কোনো সমস্যা নেই, যত টাকা লাগে আমার মাকে সুস্থ করতে হবে। যত কষ্টই হোক ছেলেটি সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু জীবনের শেষ সত্যি কি কখনো পাল্টানো যায়? মৃত্যুর মাত্র 10 মিনিট আগে তিনি তার ছেলেকে বলেছিলেন, আমি জীবনে মানুষ চিনতে বড় ভুল করেছি, আমার মতো ভুল যেন আর কেউ না করে। এই নাতিই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল এবং তারপর নাতি এটাও তাকে বলতো, তুই মরলেই আমার শান্তি। হ্যাঁ, পরিশেষে সত্যি প্রমাণিত হলো, সাপকে যতই দুধকলা দাও না কেন, সাপ বিনিময়ে তোমাকে বিষই উপহার দেবে। কিন্তু এখানেই শেষ নয়, এরপরেই শুরু হয় নূতন অধ্যায়, মামা ভাগিনার যুদ্ধ। ভাগিনারা প্রকাশ্যে মামার হুমকি দিত এবং মামলার জাল বিছিয়ে দেয়, এমনকি নিজের বোনেরাও তাকে মিথ্যা কেচে ফাঁসানোর চেষ্টা করে। ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসঘাতকতা একসঙ্গে মিলিয়ে তার জীবনকে করে তোলে আরও দুর্বিষহ। এই নারী আমাদের শিখিয়ে গেলেন, সত্যিকারের শক্তি মানে টাকা নয়, সম্পদ নয়, সত্যিকারের শক্তি হলো মায়ের অসহ্য শক্তি আর ত্যাগ। কিন্তু ভাগ্য কি তাকে শান্তিতে মরতে দিল? না। মামা ভাগিনার লড়াই, পরিবারের ষড়যন্ত্র, সবকিছু এখনো অন্ধকারে ঢাকা। এই ষড়যন্ত্র পূর্ণ কাহিনী জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বে আসছে সত্য কাহিনী, আরও চাঞ্চল্যকর অংশ, এক মায়ের ত্যাগ, এক পরিবারের বিশ্বাসঘাতকতা। পরবর্তী পর্ব জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখবার সুযোগ করে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। ভিডিও সম্পর্ক কোনো কোশ্চেন বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বা জানাতে ভুলবেন না।